ওকে, প্রজেক্টাইল। আচ্ছা, বেসিক জায়গাটাকে আগে বুঝে নে। আমরা যদি 1D মোশনে ভাবি, 1D মোশন ভাবি, তার মানে সেখানে আমি ৩ টে ফর্মুলা লাগাচ্ছি। S is equal to ut plus half at square, ঠিক। V is equal to u plus h। এই ৩ টে কথা তো ট্রু। এবার প্রশ্ন হচ্ছে যে এই ৩ টে কথা আমরা কখন ইউজ করছি? যেখানে আমার মোশনটা লিনিয়ার হচ্ছে। লিনিয়ার মোশন হচ্ছে অ্যান্ড obviously constant acceleration, constant acceleration। তো এই যে দুটো ব্যাপার, যে আমি যদি একটা মোশনকে প্লেনে ভাবি, প্লেনে ঘটনাটা ঘটছে, তার মানে এই প্লেন মিন্স এক্স আর ওয়াই অ্যাক্সিস, আর তো কিছু না। অ্যান্ড দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে যদি কোনো একটা বডির মোশন, পার্টিকুলার মোশন প্লেনে হয়, তাহলে উই ক্যান অ্যানালাইজ দিস প্লেনার মোশন ইন এ টু ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ার মোশন। কারণ একজন আরেকজনকে এফেক্ট করছে না। এক্স এক্স এর মতো বুঝে নিচ্ছে, ওয়াই ওয়াই এর মতো বুঝে নিচ্ছে। কেউ কারোর সঙ্গে কোনো রকম কোনো ইয়েতে যাচ্ছে না, কানেকশনে যাচ্ছে না। তার মানে আমি সোজা কথা ভাববো যে যখন কোনো প্লেনার মোশন হচ্ছে, এখানে দুটো মোশন, একটা এক্স এর দিকে, একটা ওয়াই এর দিকে, বোথ আর লিনিয়ার। এবার আমার প্রজেক্টাইলের কনসেপ্টটা কি? একটা পার্টিকেলকে আগে যখন আমরা গ্র্যাভিটির আন্ডারে মুভমেন্ট দেখেছি তখন কি রকম দেখেছি? একটা পার্টিকেলকে হয় ছুঁড়ে দিলাম বা উপর থেকে ফেললাম। হ্যাঁ, না সেটা ঠিক আছে। আমি বলছি যে এইখানে ছুঁড়ে দিলাম আর অথবা আমি ফেলে দিলাম। এই পুরো মোশনটাই কিন্তু লিনিয়ার মোশন। আর এখানে যদি আমি কোনো একটা পার্টিকেলকে অ্যাঙ্গেল করে ছুঁড়ে দিই, অ্যাঙ্গেল করে ছুঁড়ে দিই, তাহলে চোখে দেখতে পাচ্ছি আমি তার এরকম ধরনের একটা মুভমেন্ট হচ্ছে। এরকম একটা ট্র্যাজেক্টরি সে ফলো করছে। এটা আমি দেখতে পাচ্ছি। তার মানে সে বেসিক্যালি এই এক্স ওয়াই প্লেনটাতে আটকে রয়েছে। এই প্লেনেই তার মোশনটা হচ্ছে। তো এই প্লেনে মোশন হচ্ছে মানে আমি সেখানে দুটো, যে বললাম আমি যে দুটো ভাগে ভাগ করে নেবো, একটা এক্সের দিকে একটা ওয়াই দিকে। আমি ধরে নিলাম যে এই থ্রোটা যখন হয়েছে তখন তার স্পিড হচ্ছে ইউ, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এটা আমি ধরে নিলাম। তাহলে স্পিড যদি ইউ হয়, অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে তার এক্সের ডিরেকশনে যে ইনিশিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, দ্যাট ইজ ইউ কস থিটা। ওয়াই ডিরেকশনে যেটা রয়েছে দ্যাট ইজ ইউ সাইন, সাইন থিটা। ইউ কস থিটা, ইউ সাইন থিটা। এবার একটা পার্টিকেল সে যদি এখান থেকে শুরু করে সে এখানে এসে পৌঁছায়, এখান থেকে শুরু করে সে যদি এখানে এসে পৌঁছায়, তার মানে বুঝতে হবে সে সাইমালটেনিয়াসলি একই টাইমে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একই টাইমে সে এখান থেকে এখানে এসেছে। হ্যাঁ, অ্যান্ড সে ওই একই টাইমেই সে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এখান থেকে শুরু করে এই করে এই হয়েছে। তার মানে তার এরকম একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে আর এরকম একটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে নো ডাউট তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট জিরো অ্যান্ড দেয়ার ইজ সাম হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। আর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটাই অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট, কারণ আমি তো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের সেপারেশন নেব। তো সেটা তো হরাইজন্টালি রয়েছে। ইন বিটুইন যদি আমি টাচ করার আগে কোথাও দেখি, তখন এটাই তার ডিসপ্লেসমেন্ট হবে অথবা এইটা তার ডিসপ্লেসমেন্ট হবে। আমি সেই রাস্তায় এখন যাচ্ছি না, সিম্পলেস্ট ওয়েতে আগে কনসিডার করছি। তাহলে কনসিডারেশনের জায়গাটা কি আছে আমার কাছে? এরকম থ্রো হয়েছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে থিটা, দ্যাট ইজ ইউ কস থিটা অ্যান্ড দ্যাট ইজ ইউ সাইন থিটা। এখন একটা পার্টিকেল সে যখন ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা নিয়ে উঠছে, তখন আমি তার ক্ষেত্রে তিনটে ইকুয়েশন পরপর লিখে দিতে পারি। ভার্টিক্যাল ডাইরেকশনে আমি কি কি লিখতে পারি? ভার্টিক্যাল ডাইরেকশনে আমি লিখতে পারি, দেখে নে, এইচ ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা আমি লিখতেই পারি।
ওয়াই এক্স, ঠিক সেই জন্য আমি এইচ লিখলাম, হাইট। আবার আমি এটাও লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টোয়াইস এ এইচ, এটাও লিখতে পারি। আবার আমি এটাও লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি, এটাও লিখতে পারি। ওই যে জি লিখলাম। ও সরি সরি, হ্যাঁ, জি। আচ্ছা, হরাইজন্টাল ডিরেকশনে কি লিখবো? এখানে যেটা এস বলবো আমি, এস হরাইজন্টাল দিকে ইউ কস থিটা ইন্টু টি। আর ভি ভি স্কোয়ার মানেই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ভি মানে হচ্ছে ইউ কস থিটা, কারণ এখানে কোনো জায়গাতেই কোনো অ্যাক্সেলারেশন নেই, অ্যাক্সেলারেশন নেই। জি। তাহলে এই তিনটে 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 ছটা ইকুয়েশনই আমার পুরো প্রজেক্টাইল মোশনটাকে কন্ট্রোল করবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে, আমি আমি অনেকগুলো জিনিস অ্যানালাইসিস করব এখান থেকে। ফার্স্ট অফ অল আমি দেখব যে ম্যাক্সিমাম হাইট কতটা রিচ করবে। হ্যাঁ, আমি সেটা করে নিচ্ছি। তাই আমি প্রথমে দেখব যে ম্যাক্সিমাম হাইট যেটা উঠবে সেটা কতটা। তো জি, সেটা আমরা করে ফেলবো এখান থেকে। এই যে এইটাকে আমি ধরে নিই, যখন ম্যাক্সিমাম হাইটে চলে এসছে এখানে, এটা ভালো করে বুঝে নে, এই যখন ম্যাক্সিমাম হাইটে চলে এসছে তখন এই পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, ঠিক। কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি দ্যাট ইজ নট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা এখানে কি স্পিড আছে না নেই, বলবি আছে। এখানে কি ভেলোসিটি জিরো? না, আছে। তাহলে আমি ম্যাক্সিমাম হাইটে আমি জিরো, দিস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টোয়াইস জি ক্যাপিটাল এইচ করলাম, অ্যান্ড এইচ দিস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। এই যে ভার্টিক্যাল ভেলোসিটি আমি হয়ে গেল। আচ্ছা, নেক্সট এই যদি মোশন হয়, একটা জিনিস বুঝে নেয়, এখান থেকে সে এখানে যখন আসবে সে কতক্ষণ ধরে ও ওপরে ছিল, এয়ারে ছিল, সেটাকে আমরা বলি টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইটটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব? না, দেখ, সে এইচ হাইট উঠেছে, কত উঠতে সময় লেগেছে? না, এইখানে যখন সে গেছে তখন ভি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি, এই ফর্মুলাটা ট্রু। এখন ভার্টিক্যাল হাইটে এখানে তো ভিটা জিরো, ভার্টিক্যাল ভেলোসিটি, তাহলে টি দ্যাট ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এর যেতে যদি টি সময় লাগে, আলটিমেটলি আবার নামতে কত সময় লাগবে? সেম টি, রাইট। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু টু ইন্টু টি দ্যাট ইজ ইকুয়াল টু টোয়াইস ইউ সাইন থিটা বাই জি। হলো। আচ্ছা, নেক্সট রেঞ্জ কতটা আছে? হরাইজন্টাল রেঞ্জ, তাহলে রেঞ্জ মানে হচ্ছে ইউ কস থিটা ইন্টু টাইম অফ ফ্লাইট, কারণ অতক্ষণ ধরেই তো সে এগিয়েছে। হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি, সো ইউ স্কোয়ার। হ্যাঁ,
ইউ স্কোয়ার সাইন 2 থিটা হয়ে গেল। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, কতগুলো জিনিস বুঝে নিই আমরা। এখানে যে অ্যাঙ্গেলে প্রজেক্ট হয়েছে, টাচ করার সময় কিন্তু একই অ্যাঙ্গেলে 180 মাইনাস থিটা, ডাইরেকশন সুইচ করে নেবে এইটা। হ্যাঁ, মানে এটা থিটা হলে, হ্যাঁ এটা 180 মাইনাস থিটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যদি তুই মোশনটাকে এমনি অ্যানালিসিস, জাস্ট অ্যানালিটিক্যালি পিক্টোরিয়ালি দেখার চেষ্টা করিস, তাহলে কি হচ্ছে দেখ, যত উপরের দিকে যাচ্ছে তত এই যে এখানকার ভার্টিক্যাল ভেলোসিটি এখন এখানে ছিল, এখানে কিছুটা কমে গেছে, কিন্তু এখানে জিরো। কিন্তু হরাইজন্টাল যেটা ইউ কস থিটা, সে তো সবসময়ই আছে, একই, একই, দুটোই জিরো। না, ডেস্টিনেশনে পৌঁছে যাওয়াটা, টাচ করাটা আমরা ধরবো না, টাচটা আমরা ধরবো না, আমরা ধরবো জাস্ট বিফোর দ্য টাচ। হ্যাঁ, তখন তো ইউ কস থিটা, ইউ কস থিটাই আছে। এটা হলো এরকম, এটা হলো এরকম, এটাও এরকম, এটাও এরকম। তাহলে দেখ, আমি যদি ভেক্টর ডায়াগ্রাম করি, দেখ এই ট্যানজেন্ট, ও ট্যানজেন্ট গুলোই তুই যদি ক্যালকুলেট করিস, তাহলেই দেখ চলে আসবে কিন্তু যে এই ট্র্যাজেক্টরিটা এরকম হবে। জাস্ট ভেক্টর ডায়াগ্রামটা করছি আমি, সেখানে ইউ সাইন থিটার যে পার্টটা, সেটাকে আমি সময়ের সঙ্গে সঙ্গে শর্টন করে দিচ্ছি। আবার এই জায়গাটা যখন ক্রস করে যাচ্ছে টপমোস্ট পয়েন্ট, তখন একটু করে ডেভেলপ করা শুরু করেছে আবার নিচের দিকে। তখন ওই তুই যদি ভেক্টর অ্যাডিশন করিস, তখনও দেখ ট্যানজেন্ট হচ্ছে। হ্যাঁ, 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 এই বোঝা গেছে, এইটা হচ্ছে ঘটনা। আচ্ছা, এইটা হয়ে গেল। এবার আমাকে অ্যাকচুয়ালি ট্র্যাজেক্টরির ইকুয়েশনটাকে বের করতে হবে। হ্যাঁ, সেটা আমি বের করে নিচ্ছি। হ্যাঁ, একদম। আমরা সেটা বের করছি এইভাবে, দেখে নে। ট্র্যাজেক্টরি ইকুয়েশন মানে হচ্ছে, বুঝবি অলওয়েজ, যদি সেটা প্লেনার মোশন হয়, y is equal to function of x, that is equation of trajectory। একদমই তাই। আমার কাছে এটা রয়েছে কিনা দেখে নে, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জেড স্কোয়ার, আবার এক্স, এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা। এবার এইটাকে আমি এখানে রিপ্লেস করে দিলাম। এটা একটা ইকুয়েশন হলো। আর তুই যদি হাফ প্রজেক্টাইল ভাবিস, যে এইখান থেকে থ্রো করে দিলাম, তাহলে এটা কিছুই না,
যদি এইচ হাইট থেকে থ্রো করি তার পড়তে কত সময় লাগবে, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি টাইমটা পেয়ে যাব। আর এই যে এখান যদি থ্রো করি আমি আমি বেসিক্যালি দেখ থিটাটা জিরো ইনিশিয়াল কন্ডিশন, থিটা যদি জিরো হয় এখানে জিরো বসিয়ে দে, এখানে জিরো বসিয়ে দে, ওয়াই ইজ ইকাল টু মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। জিরো বসিয়ে দেবো। আর তুই যদি চাসও তুই সেটাও করতে পারিস। দেখ ওয়াই মানে হচ্ছে হাফ জি টি স্কোয়ার কিনা, এটা কারেক্ট কিনা, এই হাফ প্রজেক্টাইলের ক্ষেত্রে বলছি। আর আর তুই যদি বলিস আমি যদি ইউতে ছুঁড়ি, ইউতে যদি আমি থ্রো করি ওকে, তাহলে এক্স তো হবে ইউ ইন্টু টি। তাহলে টি হচ্ছে এক্স বাই ইউ, আমি এখানে বসিয়ে দিলাম ওয়াই দিস ইজ ইকুয়াল টু হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এবার এটা নেগেটিভ কেন, তার কারণ হচ্ছে এটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ। হুম। একদম। আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে এই জিনিসটা মনে রাখ, এটাকে আমি এভাবেও ভাবতে পারি। ধর একটা প্রজেক্টাইল হচ্ছে এইভাবে, তাতে এই দুটো হাইট তো সেম, এই সেম হাইটে কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড একই থাকে। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই গ্যাপটা আর এই গ্যাপটা একই টাইমের। তাহলে আমি যদি এরকমটা বলি যে y ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা তো টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে একই ওয়াইতে আমি দুটো টি পাবো। এই যে সেম ওয়াই। আচ্ছা এবার আরেকটা জিনিস করা যেতে পারে, তোকে জানতে চাইলো যে আচ্ছা ভেলোসিটিটার ভেক্টর কম্পোনেন্ট কীরকম হবে। ভেলোসিটির ভেক্টর কম্পোনেন্ট এইভাবে আমরা ক্যালকুলেট করব। আমরা প্রথমে ভি ওয়াই দিস ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি, এটা একটা করে নেব। ভি এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ইউ কস থিটা, এটা একটা করে নেব। তাহলে না, ভি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে ভি ভেক্টর দিস ইজ ইকুয়াল টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা এইখানে বসিয়ে দেবো জাস্ট ভি এক্সটা আর ভি ওয়াইটা। মাইনাস জিটি জে ক্যাপ। এবার ধর এরকম বললো যে আচ্ছা এইখানে একটা ভেলোসিটি আছে আর এইখানে একটা ভেলোসিটি আছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত। তখন আমরা কি করব, এইখানে টাইমটাকে আমরা ভি ওয়ান বলবো, ভি ওয়ান ভেক্টর, একটাকে বলবো ভি টু ভেক্টর। টাইম চেঞ্জ করলেই আমি ভি টু ভেক্টর পেয়ে যাব। তাহলে আমাকে তখন করতে হবে ভি ওয়ান ভেক্টর ডট ভি টু ভেক্টর, তখনই আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাবো এই দুটো জিনিসের মধ্যে অ্যাঙ্গেল কত। হ্যাঁ। আচ্ছা বলার চেষ্টা করছি এইভাবে, আমি এইখানকার ভেলোসিটিটাকে এটা বললাম, এখানকার ভেলোসিটিটাকে এরকম বললাম, তাহলে এই অ্যাঙ্গেলটা ডট ডট প্রোডাক্ট। হ্যাঁ। তুই যদি এরকম বলিস যে এই যে এইরকম একটা ছিল আর একটা এরকম ছিল, এই এটা যদি থিটা হয়, হ্যাঁ,
এটা যদি থিটা হয়, এটাও থিটা, তাহলে এদের মধ্যে অ্যাকচুয়াল V1 আর V2 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 2 থিটা না? তুই এটা বাড়িতে প্রুভ করিস তো যে ইনিশিয়ালি আর ফাইনালি দুটো ভেলোসিটির মধ্যে 2 থিটা অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, চেক করে দেখিস তো। আচ্ছা, রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে? রেঞ্জের এক্সপ্রেশনে সাইন 2 থিটাটাকে 90 ডিগ্রি, তার মানে থিটাটা 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের বেসিক প্রজেক্টাইল, বেসিক প্রজেক্টাইল। হ্যাঁ, এবার এখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন্সের জাগলারি থাকতে পারে। কিছু প্রবলেম যদি তোর কাছে বইতে থাকে একটুখানি ছবি তুলে তুই পাঠা, তাহলে আমি কিছু প্রবলেম দেখে নেব। আচ্ছা তাই কর, কিছু একটা করে পাঠা দেখি আমাকে দু একটা প্রবলেম, তাহলে দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা 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 আচ্ছা। হুম হুম, না হুম। এই তো হ্যাঁ। এই অঙ্কগুলো তুই আমাকে করবি, করে তুই আমাকে বলিস যে তোর কোথাও কিছু আটকাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমি যতদূর দেখতে পাচ্ছি তুই যা আমাকে ছবি পাঠালি, তাতে এখানে বেশ কিছু প্রবলেমস করেও দেওয়া রয়েছে, তাই না? হ্যাঁ, ওইগুলো একটু দেখে নিস কিন্তু, তাহলে গিয়ে বেসিকটা রেডি হয়ে যাবে। এই যে যেমনটা বলেছে দেখ, প্রুভ দ্যাট দি টাইম অফ ফ্লাইট টি অ্যান্ড দ্য হরিজেন্টাল রেঞ্জ আর, তাহলে ইকুয়েশন হচ্ছে জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস আর ট্যান থিটা, জাস্ট এগুলো ডাইরেক্ট ডাইরেক্ট একদম। তারপরে বুলেট ইজ ফায়ার্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল অ্যাজ এ গ্রাউন্ড অ্যাট এ ডিস্টেন্স অফ 2 কিলোমিটার, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স। ধর এই ধরনের প্রবলেমগুলো আমি বলছি, এখানে একটা হিন্ট দিচ্ছি আমি তোকে। এই প্রবলেমগুলোকে এভাবে ট্যাকেল করা যেতে পারে। ধর তোকে বললো যে এরকম যে এখানে একটা ওয়াল আছে, হ্যাঁ, এইখান থেকে একটা বুলেটকে ফায়ার করা হয়েছে যাতে করে সেই ওয়ালটাকে হিট না করে বেরোয়, মানে জাস্ট হিট, মানে জাস্ট আর কি গ্রেজ করে বেরোবে। তাহলে সেখানে কন্ডিশন হচ্ছে একটাই, যদি এটাকে হিট করতে হয় ওকে, বা মানে জাস্ট গ্রেজ করে বেরোতে হয়, তাহলে যে টাইমে এই হরাইজন্টাল ডিস্টেন্সটা যাবে সেই একই টাইমে ওকে এই ভার্টিক্যাল ডিস্টেন্সটাও যেতে হবে। এই কনসেপ্টে প্রচুর প্রবলেম হয়ে যাবে। এই যে প্রবলেমটা আমি একটু আগে পড়লাম, ওই যে বুলেট ফায়ার করেছে এরোপ্লেনে, লাগবে কি লাগবে না, ওই একই হিসাব। তা ধর বুলেট ফায়ার করেছে, মাংকি লাফ দিয়েছে এখান থেকে, বুলেট এখান থেকে ফায়ার করেছে, বলছে হিট করবে কি করবে না? ওই একই কন্ডিশন। হ্যাঁ, হ্যাঁ, যদি বুলেট সোজা যায় বলে আমি মনে করি, তাহলে যে মোমেন্টে মাংকি এখানে আসবে সেই মোমেন্টে হিট হবে। এবার সেখানে কন্ডিশনটা বোঝ, মাংকি এখান থেকে লাফ মেরেছে, বুলেটের গান আছে এখানে, তাহলে ডিসপ্লেসমেন্ট এই দুজনের মধ্যে সেপারেশন এটা, তাহলে টি টাইমে সে আসবে ইউটি, আর এটা যাবে এইটা, এই দুয়ে অ্যাড করলে কিন্তু টোটাল ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড সেই যে টাইমে সে এতটা আসবে সেই একই টাইমে কিন্তু এতটা ভার্টিক্যালি নামবে। এই যে কনসেপ্ট গুলো বললাম, এই দিয়েই হাজারো প্রবলেম হয়ে যাবে।
ওই যে এই যে এটা থিটা, এটাও থিটা, টু থিটা হবে যে V1 ডট V2 ডট 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 প্রোডাক্ট, আর কিছু লাগবে না। তুই V1 V2 ভেক্টর বের করে নিস, দিয়ে সিম্পলি ডট করে নিস। আচ্ছা, তুই বুধবার দিন একটা করে নে, আমি বুধবার দিন দেখে নেবো, যদি তোর কোনো সমস্যা থাকে আমি শুনে নেবো। তাহলে ঠিক আছে, তাহলে এইটুকুই কর, বেশি করার দরকার নেই। আর গ্রাফটা যদি তোর নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, জানাস। একদম একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপেক্টেড আমি করতে পারবো, আশা করি সমস্যা নেই, আমার ফাঁকাই থাকবে আশা করি। তাও আমি তোকে জানিয়ে দেবো। আর প্রবলেম যদি কিছু হয়ে থাকে তুই আমাকে হোয়াটসঅ্যাপ করবি, যে এটা দরকার হচ্ছে, তখন আমি ঠিক বসে যাব। ঠিক আছে, আচ্ছা। হুম, ওকে।